এই ছেলে এই আমি আইও জি বাড়ি এটা কি ইয়াকুব মিয়ার নেই জি জি তুমি কি এই গ্রামের হলা নি না না আমি গ্রামের ছিলেন আদুরিকে চিনো নি তুমি কেন আদুরি চিনবো না কেন চিল্লাই চিনবে না সেটা তো আমি জিজ্ঞাসা করি না আমি বলতেছি যতদূর আমি জানি আদুরি একলা সেটির কোনো ভাই বোন নাই তুই কি আদুরির স্বাস্থ্য ভাই নি জি না মামতো ভাই না ফুফাতো ভাই না তাহলে আপনি কি এতে চাচা মামা খালা ফুফা এরকম কিছু আন বললাম তো না খারাই দিচ্ছিস তুই চিল্লাই খারাই রেছ তুই বাড়ির আশপাশ ঘুর ঘুর করতেছিস চিল্লাই তোর মতলব কি তুই আরে ভাঙ্গি বল আর তোর পোশাক আশাক তো টাউটের মতো তুই চিল্লাই দাঁড়াই দিত বলি ফালা তাড়াতাড়ি বলি ফালা তুই তা আপনি কে আইকে তোরে কল লাগবো নি আইকে তোরে কল লাগবে তুই কি মনে করছো যা করছত বারবার যদি তোরে আই এই বাড়ির আশেপাশে দেই সোয়ার দি তোর কারের পর্দা ফাড়াই দিও তুই আরে চিনোস তুই টাউট কোনারে তোরে দেখেই মনে হয় তুই টাউট দেখেই মনে হয় তুই গ্রামের সব যুবতী মাইয়াকে বাড়ির আশেপাশে তুই ঘুরঘুর কর পাউল কোরআনের তুই আমার এদিক ওদিক চাপ রে আমি চাপ ওই বাড়ি দেখতে তুই গরুর লগে তোরে বান্ধি হানি খাওয়াই কি হয়েছে হ্যাঁ তুমি কে আর নাম বদরুল এবারে আদরের লগে আর বিয়ার কথাবার্তা ফাইনাল হন আমনে কে এটা বলি ভালো আমি আদুরির নানি ও সরি নানি চলেন ওমা এটা অনেক হারাই গেছে রে রে পাউল তুই অনেক দাঁড়াই দিছস কিলে তোরে তো মারি কি মনে করছিস রে মোজকে রুম রাখতে দেখছেন নি হাতে ট্রাকের বাম্পারের মতো মোজ রাখছে পাউল যুবতী মেয়েদের ডিস্টার্ব করে মারি করে ভাই ভাই শুনো শুনো আমার কথাটা শুনো বলি পালা এটা হইতেছে তোমার শ্বশুর আদুরির বাপ হ্যাঁ আর শ্বশুর হোক হ্যাঁ আর বাপও বাপ ভুল করি ভুল আপনাকে আমি এত কথা বললাম আপনি তো একবারও বললেন না যে আপনি আদরের বাপ তুমি কি বলার একবার টাইম দিছো আমি আসলে ভুল করে ফেলছি আপা আপনি আমাকে মাফ করে দেন আব্বা আমার এত আব্বা বলার দরকার নেই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিব না সর্বোচ্চ বিদায় হোক না না এটা তো আপনি একটা পাউল কথা মানে আব্বা কি বললেন আপনি সিদ্ধান্ত তো আগের তো নেই লওয়া আছে কথা ছিল যে আসলে সবকিছু মানে দিন তারিখ ফাইনাল করানো গো আব্বা আপনি মোস রাখছেন লগে দাড়িটা রাখি ফেলাইলে তো আর এই জামিলাটা হইতো না বেশি কথা বলবা না না আসলে আমি তো আপনাকে না চিনি এই তোমার বয়স কত 32 31 পাসপোর্টে প্রমাণ আছে আমি দেখাইও আপনার বয়স কত জানি না ভাই আসো তোমার ঘরে রেডি আসো আমার তার ঘরে নিয়ে যাওয়ার দরকার নেই তার সাথে আমার মেয়ে বিয়ে দেবো না কি আবল তাবল কথা বলতেছো তার সাথে মেয়ে বিয়ে দিব না বিয়ের কথাবার্তা সব ঠিক হয়ে আছে না ঠিক হয়ে আছে আম্মা এখন আমি বেটি করে দিলাম আব্বা সরি আব্বা আমি তো মাফ চাইছি আপনার কাছে আপনার মাইয়ার লগে আপনার নিজের ছবিটাও যদি ফাটাই দিতেন তাইলে তো আর এই ঝামেলা হইতো না আব্বা এই তুমি বারবার আমার আব্বা আব্বা বলতেছো কিছু দিনে আমার মেয়ের কি তোমার সাথে বিয়ে দিছি কথাবার্তা না হয়ে আছে বিয়ে তো হয় নাই আহা ডাকুক না আব্বা ডাকলে অসুবিধা রাখি ভাই তুমি ওর কথা বাদ দাও তো আসো তুমি ঘরে রেস্ট নিবা আগে রেস্ট অনেক দূর থেকে আসছো না রেস্ট নিয়ে তারপরে কথাবার্তা কমনে আসো আচ্ছা তুমি আমার সাথে আসো আদরি আরে এই যে ব্যাগটা নিয়ে আয় ঘরে আসো ভাই আসো তুমি আমার সাথে আসো
ভাই তুমি যে আসবা এই কথাটা আমার জানাইবা না? তো জামাই আসলে আপনি কি করতেন? সাজুগুজু করে বসে থাকতেন কেন? নানি মাশাআল্লাহ আপনি এমনি অনেক সুন্দর। যাও বুঝছে। তুমি বসো, আমি যাই তোমার শ্বশুরে বাজারে পাঠাই আসি। তার চোখে তো আবার পচা দশা ছাড়া কোনো জিনিস দেখে না সে, বুঝছো? পরে আবার দেখা যাবে কিছুই পাইবো না বাজারে। তুমি বসো, হ্যাঁ তুমি বসো না। জি আসসালামু আলাইকুম আম্মা। বেকু, তুমি আসলে একটা বেকু। তোমার আমি সারা বাড়ি খুঁজতেছি, তুমি কই গেছো? জি আম্মা, আমি একটু বাইরে আসছিলাম। বাইরে যে গেছো সেটা তো আমি বুঝতে পারতেছি, কিন্তু কোথায় গেছো, কি মহান কাম করতেছো সেটা বলো। জি আমার একটু কাজ ছিল আম্মা। গত 20 বছরে তোমার কোনো কাজ আছে বলে তো আমার জানা ছিল না। এখন বাড়িতে একটা মেহমান দেখছো আর অমনি তোমার কাজ বের হয়ে গেছে না? শোনো, এখন সোজা বাজারে চলে যাবা, গিয়া ভালো দেখা মাছ, বড় বড় দেখা ভালো তরি তরকারি আর 2টা মুরগি নিয়ে আসবা। জি আম্মা। জি আম্মা বললে কোনো জায়গায় বসে থাকো না। পকেটে টাকা আছে? জি না। থাকারও কথা না, বাজারে গিয়ে আরফান মেয়ের কাছে আমার কথা বলো। জি আম্মা, ওই আমি তো আপনার বলছি এই ছেলের বয়স বেশি, আমার চেয়ে বেশি হবো। তোমার মতো অল্প বয়সের পোলাও তো আমার মেয়ে বিয়ে করছিল, তাতে কি লাভ হয়েছে? জি আম্মা। আব্বা মাছটা মনে হয় একটু নরম দেখি কিনছেন কেন? বিকেল বেলা বাজারে গেলে তো মাছ নরমই পাওয়া যাবে। জামাই তো আর সবসময় বাজার করে না। সমস্যা নাই, আমরা কি ইচ্ছা করি আনলে নরম মাছ আনছি? ইচ্ছা করেই পচা মাছ আনছি। তোর আমি ভালো মাছ খাওয়াবো, মরা মুরগি যদি পাইতাম ওইটা নিয়ে এসে তোরা খাওয়াইতাম। আব্বা একদিক দিয়ে কিন্তু অবশ্য নরম মাছ ভালো, আপনি তো আনলাই ফরমালিন দেওয়া মাছ আনেন নাই। এই দিক দিয়ে কিন্তু প্রমাণ হয় যে আব্বা আনে ভালোবাসে। হাজারক জামাই তো জামাইরে ফরমালিন দেওয়া মাছ কেন খাওয়াইব? কি কর আব্বা? এই বাজারে যদি ফরমালিন পাওয়া যেত তোরা আমি 2 কেজি ফরমালিন আইনা খাওয়াই দিতাম। আব্বা মনে হয় খানের সময় বেশি কতক্ষণ পছন্দ করেন, মিতবাসী আর কি। আব্বা আপনি কি ফরমালিন ইউজ করেননি কেন? আব্বা? ফরমালিন দিলে জিনিস যেরকম পচে না, আপনারা দেখি কিন্তু এরকম মনে হয় যে কোনোদিন পচবেন নাম নেই। আব্বা রূপ লাবণ্য ধরে যাওয়ার কৌশল কি সেটা কিন্তু আমি আপনার শিখাই যাওয়া লাগবে। আরে কি লোক কে এই খায়া উঠো। নানি এত মনে হয় ডায়েট কন্ট্রোল করতেছে, এটা অবশ্য ভালো, রাইতে বেশি খাওয়ান ঠিক না। আমি অবশ্য খাইতেছি না, আস্তে আস্তে শিখে গেলাম। ভাই এই যে মুরগির মাংসটা খেয়ে দেন। আমি ভালো আরে আমি খেয়ে নেব। মুরগি মাংসের কি টেস্ট হয়েছে আব্বাই খাইলো না কিনলাই? কিনে ভালো লাগতেছে নানি, আপনি রান্নার কোনো তুলনায় খাবাইতাম না, আর পাগল করে খাবাই দেন। আর কি বাকি? বাতলার জন্য না আচ্ছা। আপনি কি এই ঘরে থাকেন? আমার ঘর এটা, আমি এই ঘরে ঘুমাবো না তো কোন ঘরে ঘুমাবো? ও মা, নানি তো আরে ঠেলি ঠুলি এই ঘরে ফাটাই দিল, আমি তো মনে করলাম ঘর এটা আনলেই বরাদ্দ হয়েছে। আর আপনি যে 20 বছর আগে বিয়া করি ঘর জামাই এই ঘর বরাদ্দ করে ফেলছেন নিজের জন্য, এটা তো আমি বুঝতে পারিনি। ঘর জামাই না পর জামাই সেটা তোমার বলতে বলছি, আর তুমি আমার আব্বা বলতেছি কিছু জন্য। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিছি, এখনো তো বিয়ে হয় নাই। বিয়ে হয় না এটাই তো আমি জানি, আর কি মনে করাই দাম লাগবে না। বিয়ে হইলে কি আপনার লগে এনে শুই থাকতাম নি আব্বু? আবার আব্বু বলে চপ। আরে বাবারে, আব্বা বললেও সমস্যা, আব্বু বললেও সমস্যা, তাই আমি কিরমু? অবশ্য এই বিষয়ে আমি নিজে একটু কনফিউশনের মধ্যে আছি। আপনার সঙ্গে আর যে বয়সের ফারাক, তাতে আপনাকে তো চাচা বললেও মাইন্ড করবেন, আবার বন্ধু বান্ধব বললাম যদি বলি আরে কুবিয়া কোনাই যাস, তাহলেও মাইন্ড করবেন। কিরমু আই? সুতরাং আইজ বাদে কাইল আপনার মেয়েকে যেহেতু আমি বিয়ে করতেছি, আগের তো নেই আব্বু আব্বু বলি, মানে প্র্যাকটিস করতেছি আর। তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না।
সেই ক্ষমতা যে আপনার নাই সেটা এই বাড়িতে ফা দেওয়ানোর 2.5 মিনিটের মধ্যে আমি বুঝি পেয়েছি। আপনি অল্প বয়সে বিয়ে করি মাইয়ার বাপ হইছেন, এলে গার্জিয়ান হইতে হারেন নাই। গার্জিয়ান হইল নানি। আফসোস, বড়ই আফসোস। সেটা তোমার আফসোস করতে হবে না, ঘুমাইতে আসছো, ঘুমাও। ওমা, তা আপনি কি হাসা হাসাই আর লোকে ঘুমাইবেন? কেন? না, আর শোনের অবস্থা তো খুব একটা ভালো না আব্বা। দেখা গেল মাঝরাত্রিরে আপনার দম বন্ধ হয়ে গেছে, কারণ আর রান উঠে গেছে আপনার গলা বরাবর। কেসকি মারি ধরছি আপনারে। জামাই যদি শ্বশুরে কেসকি মারি ধরে, এটা কি ভালো হইব নি আব্বা? তাহলে যাও, বারান্দায় গিয়ে ঘুমাও, যাও। বারান্দায় যাই ঘুমাইতেন হারি, কিন্তু নানি তো মাইন্ড করবো, সেটি তো বলবো মেহমান মানুষ জামাই, তারে বারান্দায় রাখি, শ্বশুর ঘরের মধ্যে বস বস করি ঘুমাইতেছে। ওঠো, ওঠো, ওঠো। চলে যায় যদি কেউ বাদন ছিঁড়ে, জানিস কেন কি হয়েছে? না আম্মা, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তো ঘুমাও। যা করেছিল দেখছেন কারবারটা, হারামজাদা কাজ। দাদা, তোর সাথে মায় মেয়ে দিব জীবনে না, তুই আমারই চিনিস না, কত বড় খারাপ। সিনেমা আচ্ছা, তোর শাশুড়ি যে তোর মাইয়ার বিয়ে ঠিক করছে সেটা তো বলছিলি, তখন তুই ওই ছেলের ফটো দেখোস নাই? তুই তো কইছিলি ছেলের স্বভাব চরিত্র নাকি ভালো, আবার আয় রোজগারও কম না। এই ছেলেই তো সেই ছেলে নাকি? হ্যাঁ, আরে কি কমু ক, সেই 20 বছর আগের ছবি পাঠাচ্ছে, যখন সে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। কত বড় হারামজাদা। ও আচ্ছা, পোলার বয়স কি তোর সাথে বেশি? আমার কাছে সেই রকমই মনে হয়। আমার কয় কি জানিস, পাসপোর্ট দেখতে। আচ্ছা, পাসপোর্টে কি অরিজিনাল বয়স লেখা থাকে? ঠিক না, এই গ্রামে তো শ্বশুরের চাইতে জামাইয়ের বয়স বেশি, সেরকম তো নজির নাই, তবে ইতিহাসে আছে। তুই তো ইতিহাসের অংশ হয়ে যাবি দোস্ত। ওই হারামজাদার শ্বশুর হয়ে আমার ইতিহাস হওয়ার দরকার নেই, আমি ওর সাথে মায়ের বিয়ে দেবো না। তোর চাওয়া না চাওয়াতে কিছুই আসে যায় না। তোর শাশুড়ি তো তোর মায়ের বিয়ে ঠিক করছে, তার কথার বাইরে তো এক পাও যেতে পারবি না। সেই জন্যই তো তোর কাছে আমি একটা বুদ্ধি চাইতেছি। আব্বা, আপনি এখানে আসি বসি রয়েছে, নাই তো মনে মনে আপনাকে টোকাইতেছিলাম। কেন, চলে যাবো নাকি? না, চলি আর কোনায় যাই, কালকে বিয়াল বেলা তো আপনার কথা ফাঁসাইছেন, আজকে যাতে জলদি জলদি বাজারে যান, এটা মনে করে এই ধরনের লাই আইছি আমি। হ্যাঁ, থেকে আপনার বন্ধু নেই? জি জি জি, আমার বন্ধু। হ্যাঁ, তো কি ইসরে ফাঁকা নেই। আচ্ছা, আপনার এখন কি দিয়ে আপ্যায়ন করবো, কি খাবাইমু করেন? সিগারেট ধরাই ফেলা না, বালা করছেন, মান সম্মান লই পড়ি গেছেন আপনি। শ্বশুরের সামনে তো সিগারেট খাওয়া যায় না। কেন? আচ্ছা, ইসরে বাঁকা মানে কি? অল্প বয়সে মাইয়ার বাপ আরে। না না, আমার 7 পোলা, আমার কোনো মায়া নেই। কি বললেন আপনি এটা? কেন কেমনে আপনার একলার নেই? একলা নেব কে লিগা? আমার বইয়ের আর আমার। সাবাস লাগারে কাজিরা চালাইছেন আপনি। তাহলে রেলগাড়ি এটা কি চলতেছে না থামাই ফেলছেন? মানে কি? মানে রেলগাড়ির বগিলান 7 জন প্যাসেঞ্জার দিয়ে কি বগি পুলপুল করে ফেলছেন, না আরো লাগবে আপনার? না না, আর লাগবো না, এমনি বেশি হয়ে গেছে। আরে দূর পাউল কথা কেন বলতেছেন? 7টা এটা কোনো ব্যাপার না, 7 ভাই। এত বই লাগবে না, 7 ভাই সাম্পা আরি। হ্যাঁ, এতে কি দোষ করছে? এতে দুনিয়া আনবেন না আপনি, হারবেন আপনি, হারবেন আপনার দেই বুঝুন যায়। ছোট মরিচের জাল অনেক বেশি। আরে হারবেন আপনি, হারবেন ভাইয়া। চরি কাকু, আপনি হারবেন। আল্লাহ আপনি হারনের লাই হারাইছে, বুঝছেন নি? সালাই যান, কি চিন্তা করতেছেন? হারবেন কি হারবেন না? আরে মিয়া, এমি আইয়ান কোলাকুলি করি, আপনি তো সার বাবু
একটা জিনিস বহুদিন দেখছিলাম। আসি কেন, পালা দেখবেন। বাই। শালা তো জামাই। এই একু এদিকে আসো। আচ্ছা তুমি কেমন মানুষ কত, বাড়িতে একটা জামাই আসছে, তার যে মেহমানদারি করতে হবে সেই কথাটা তোমার মনে থাকে না? কালকে তো মেহমানদারি করলেন আম্মা, আজকে আর কি দরকার? তাহলে ডাইকে বিদায় করে দেন। কি বলতে কথা বলতেছো? বিদায় করে দেন, বিদায় করে দেন। আরে বিদায় করে দেবো কি, আমি তো আরো হ্যাগ বাড়িতে খবর পাঠাইছি লোকজন সব আসার জন্য। তুই একদিনের মধ্যে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলাবো। আম্মা ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না আমি। চুপ করো। মেয়ে বিয়ে দিব না, মেয়ে বিয়ে দিব না, সেকাল থেকে কি কথা কইতেছো? তুমি মেয়ে বিয়ে দেওয়া কে? হ্যাঁ, কারণটা কি? হ্যাঁ, তুমি কি মেয়ের গার্জিয়ান? গার্জিয়ান হইতেছি আমি, আমি যা বলবো সেটাই হবে। তাছাড়া ছেলের দোষটা কি সেটা আমাকে বুঝাই বলো। আম্মা কি বলবো, আমার বন্ধু হারো, তার সাথে সে সিগারেট খাচ্ছে। আমি ওখান থেকে উঠে আসছি, পাট করে সিগারেট ধরেছে। চিন্তা করেন কত বড় খারাপ। আপনি এখন যান, হাতে নাতে তারা ধরতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সে সিগারেট ধরাইছে তো, তোমার সামনে তো ধরাই নাই, তার মানেটা কি? সে তোমার সম্মান করছে। যদিও সিগারেট খাওয়া খুব একটা ভালো কাজ না, আমি এইটা তারা না করে দিব না। আম্মা আপনি বুঝতে পারতেছেন না, আপনি বললেও তো সে শুনবে না। সে খুব খারাপ ছেলে। চিন্তা করে দেখেন, বিয়ে হয় না, শাড়ি হয় না, সে এই বাড়িতে এসে উঠে পড়ছে। আমার আব্বা ডাকতেছে, আপনাদের নানি ডাকতেছে। কত বড় নির্লজ্জ। কি যাতা বলতেছো? আরে বিয়ে ঠিক হয়েছে দেখি তো সে আসছে, এর মধ্যে তুমি নির্লজ্জের কি পাও? না, আমার মনে হয় একটা ঘাবলা আছে আম্মা। দেখেন না, এত বয়স হয়েছে, বিয়ে করে নাই। হ্যাঁ, ঘটনা তো আছে। দেখছেন দেখছেন আম্মা, আমি কিন্তু ঠিকই ধরে ফেলছি। আমার সব ফাঁকি দিয়ে এত সোজা। আমার নাম হলো ইয়াকুব। আরে তোমার নাম ইয়াকুব না, আসলে তুমি একটা বেয়াকুব। আরে ছেলের তো ঘটনা আছে, আছে না? ছেলেটার 12 বছর বয়সে বাপ মা মারা গেছে, তারপরে সে বিদেশে চলে গেছে সংসার চালানোর জন্য। গিয়ে সে টাকা কামাই করে ছোট ভাই বোনের লেখাপড়া শিখাইছে, মানুষ করছে, বোনেগো বিয়া দিছে, বাড়িতে বিল্ডিং উঠাইছে, 2.5 বিঘা জমি কিনছে, ধানি জমি, বুঝছো? গতকালকে তো তোমার আব্বু পচা মাছ দিয়ে খাবাই দিছে, আজকে কি শাকসবজি সারি ফেলাই বলুন। কেন আপনি শাকসবজি খান না? খাইও না কিনলে, না খাওয়ানোর কোনো কারণ আছে না, কিন্তু নির্ভর করে কে তুলতেছে। তুমি তুলতেছো অবশ্যই খাইও। আমার নানির হাতে রান্না অনেক ভালো, আর আপনার এই খেতে শাকও অনেক ভালো লাগবে। টঙ্গ এলাকার প্রোডাকশন যে খুবই ভালো সেটা আমি অলরেডি বুঝি ফেলাইছি। শুনলাম তোমার আব্বুর এক বন্ধু নাকি 7 ছেলে। হারু চাচা। হারু চাচা, আমি তো মনে মনে হারু চাচারে গরু মানি ফেলাইছি। পরিস্থিতি যদি অনুকূলে চলে আসে, নাই চিন্তা করছি একটা ফুটবল টিম বানাই ফেলাই। কেন কে হতে অসভ্য। হারু চাচার বেলায় দোষ নাই, আর বেলায় অসভ্য কেন? আচ্ছা তো কেউ দেখে ফেলাইবো। কি দেখি ফেলাইলে সমস্যা, দেখি না ফেলাইলে সমস্যা নাই কেন? ছাড়েন না। সাথে নারী শোনো, একটা প্রশ্নের উত্তর দেওয়ান লাগবে। আমি রাস্তা দিয়ে আইও এই কথা চিন্তা করি, তুই এখানে দাঁড়াই রয়েছে, কি ঠিক না? না ঠিক না। ইয়াকুব, তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে তুমি তো ভালোই মানকাছি হয়ে পড়েছো। ওরে পানকেসিবার কি বলবো, জীবনটা তামা তামা করে ফেলছে। আচ্ছা তুমি তো শামসুকিলের সাথে কাজ করো তাই না? তার মাথার মধ্যে তো মনে করো যে খারাপ বুদ্ধি গিজ গিজ করে। একটা কথা আছে না, সঙ্গ দেশে লব আসে। আমার তো মনে হয় তোমার মাথার মধ্যে সেই খারাপ বুদ্ধি আছে। আচ্ছা তুমি আমার একটা উপায় বের করে দাও তো। লাভ কি হবে? তোমার শাশুড়ি যদি তাকে পছন্দ করে ফেলে, আমি শত উপায় বের করে দিলে তো তুমি তাকে বাই করতে পারবা না। পারবা? তার মানে কোনো উপায় নেই না? এ যদি এইবারের জামাই হয় তাহলে আমার এতদিনের আরাম সব হারাম করে দেবে। উপায় একটা আছে, শোনো। তুমি যদি তারে তোমার শাশুড়ির সামনে খারাপ বানাতে পারো, আরে হয় না এ থানায় মনে করো একটা মার্ডার কেস, রেপ কেস, আমি ধর্ষণের মামলার কোনো কাগজ বার করতে পারো, বুঝছো? আরে এই সমস্ত ক্ষেত্রে মহিলারা খুব সেন্সিটিভ হয়। ধর্ষণের মামলা? ধর্ষণের মামলার কাগজ কিরকম বের করবো? আরে মিয়া পাগল হয়েছো নাকি? তুমি কেন বের করবা? আরে এগুলো বের করে কত লোকজন আছে না, তুমি শুধু খরচাপাতি দিবা ব্যাস। সত্যি সত্যি কি ধর্ষণের মামলা কাগজ বের করা যাবে? আরে আসল কাগজ কোথায় পাবো? শোনো, আমাদের দেশে যারা সত্যিকারের অপরাধী তাদের কাগজপত্র বের করা খুব কঠিন, কিন্তু তুমি মিথ্যে করে যদি কারো ফাঁসাইতে চাও তাদের কাগজপত্র বের করা কোনো ঘটনাই না।
কত টাকা লাগবে? ধরো এই ধরনের কেসে 1000-20 লাগেই। 1000? আচ্ছা লাগুক, লাগলে দেবো। তোদের বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। গুড ইভিনিং। আম্মা, আপনার জানার মধ্যে অনেক ভুল আছে। ছেলের নামে থানায় মামলা আছে আম্মা। মামলা? কিসের মামলা? সেটা তো আমি মুখ দিয়ে বলতে পারবো না আম্মা। খুবই খারাপ ছেলে সে। এই দেখেন। ও কি আম্মা, আমার কিন্তু আগেই সন্দেহ হয়েছিল ছেলে দেখতে শুনতে যাই হোক, কিন্তু স্বভাব চরিত্র খুবই খারাপ। তার প্রমাণ তো আপনার হাতে আছে। এই যে আপনি এই বিয়ে ক্যান্সেল করে দেন। আব্বা কি হয়েছে? কি হয়েছে না? 10 বছর আগে ঘটনা ঘটে গেছে, আর এখন তো কি হয়েছে না? আম্মা, এই দুশ্চরিত্র ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। তাহলে বাড়ি থেকে বাড়ি করে দেন। বাবু রে, আর তো বুঝন লাগতো, একটু বুঝতে পারছিস না কি করছে। এটা কি কাগজ কিলাই? এই কাগজে থানায় তোমার নামে মামলা হয়েছে। 10 বছর আগে তুমি ছি 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 ছি, এই কাম করে তুমি বিদেশে গিয়ে পলাইছিলা। ছি। আচ্ছা বন্ধু, তুমি একটু কাগজটা দেখো তো। সে কি দেখবেন? সে কে? আচ্ছা ভালো কথা, তার পরিচয় তো আপনারে দেয়নি। ওই যে বলছিলাম না যে আমার এক বন্ধু আছে র্যাবের অফিসার। দেখো বন্ধু, দেখো কি চিঠি করছি তুমি দেখি ভালো। দেখো ভালো করি দেখো, 10 বছর আগে কি চিঠি করছি আমি। এটা তো ভুয়া কাগজ। আচ্ছা যাই হোক, এটা এখন জানুন গেছে, এটা ঠিক আছে। আব্বা আপনি চিন্তা করিয়েন না, কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর কে আপনারা বলছে, কে এই কাগজে আপনার নামটা বলেন। আমার বন্ধু র্যাবের অফিসার, সে তারে ধরি লই যাক, পরে সে কি করবে এটা হাতের ব্যাপার। না ওই আসলে ওই বাজারে একজন দিয়ে গেছে আর কি, তার নাম বলতে পারবো না। না না, আপনার নাম বলেন আমারে। আপনি আর কাছে হাতের নাম বলেন, তারে মারি, তারে কিলাই, তারে কন্যাই, তার মোষ আমি টানি উঠে ফেলাই। অবশ্য মোষ যদি থাকে আর বুঝছেন নি, এরম মারমু তারে। আচ্ছা আমি আসতেছি বন্ধু, চলো। জি। নিবেদক সেনোরা। দোস্ত, এত কষ্ট করে ঢাকা থেকে আইলাম, বললা ভাবির লগে পরিচয় করে দিবা, কই কিছুই তো করলা না। তো জোরে কথা কস কিলাই, পরিচয় করাই দিয়ম তোরে, পরে পরিচয় করাই দিয়ম। এখন তো তোরে পরিচয় করাই দিছি র্যাব হিসেবে, পলচ র্যাব। বেশি কথা কইলে তো তুই ধরা খাই দিবি। যতই তুমি নিজের সত্যযুগবান প্রমাণ করার চেষ্টা করো, তোমার সাথে আমার মাইয়া বিয়া দিচ্ছে কি? এটা কেরম কথা বললেন আব্বা? বিয়া করণের লাই এত দূর চলিয়ে আসছি, এখন যদি বিয়া না করি হেরি যাই, মানুষে কি বলবো? মন্দ বলবো না? তাছাড়া মানুষে মনে করতে পারে হয় আর কোনো প্রবলেম আছে, অথবা আপনার মাইয়ার কোনো প্রবলেম আছে। চিন্তা করিয়েন না আব্বা, বিয়ার করণ লাগবেই। অবশ্য আরেকটা কথা আপনারা বলুন উচিত কিনা এটা আমি বুঝতে পারছি না। মানে আপনার মাইয়ার লগে তো আর প্রেম চলতেছে, কিছু বলে প্রেম ভালোবাসার লাভ চলতেছে। মিথ্যে কথা। যতই তুমি এসব কথা কও, তোমার সাথে আমার মায়ের বিয়ে দিব না। তার বয়স এখন 18 বছর হইতে 17 দিন বাকি, নাবালিকা। নো প্রবলেম আব্বু, আমি 17 দিন এখানে থাকি, 18 দিনের দিন যখন আপনার নাবালিকা মাইয়া সাবালিকা হইব, তারে বিয়া করি লই চলে যাই। আইনের প্রতি আব্বু আমার কিন্তু অনেক শ্রদ্ধা আব্বু। কিরকম নির্লজ্জ মানুষ, হ্যাঁ? বিয়ে হয় না, শাদী হয় না, এখনো 17 দিনের বাড়িতে থাকবো। তো আপনি যদি বিয়ার হরে দি 17-18 বছর থাকতে পারেন, আমি বিয়ার আগে 17-18 দিন থাকতে আসতাম না, এটা কোনো কথা হইল না। খারা তোর 17 দিন থাকার ফোন দিয়ে আমি বাইর করতেছি। আব্বু মনে হয় আর কথা বিশ্বাস করতেছেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনারা বিশ্বাস করানোর ব্যবস্থা করতেছি। কি করবা? হ্যালো, জান আর তো ঘুম আসতেছে না জান। কেন? কেমনে ঘুমাইম কও? আমি এত দূরের তো নাইছি তো তোমার লাই। তোমার বাপের জন্য তো তোমার লগে আমি ভালো করে কথাও বলতে পারি না, বিদেশ থাকতে যাও ফোন করি কথা টথা বলছি, এখন তো সেটার উপায় নাই। আচ্ছা তোমার আব্বু মনে হয় খুব আরামায়েশ পছন্দ করে, বাদাম মেয়ারি মানে আরামায়েশ পছন্দ করে, এটাই বলতে চাইতেছি আর কি। কি করবা কো? উনি আগে থেকে একটু এমনই। হ্যাঁ বুঝছি, তাদের ঘাড়ের রোগ একটা তেরা, সোজাকরণ লাগলো, চার্জারি কেস বুঝছো নি। আচ্ছা হাতের কথা বাদ দাও, বড় হইলে ঠিক হয়ে যাবে হাতে। না,
একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না এখন, এই থানায় র্যাব আসবে কোত্থেকে? আর আসছে তো আসছে, তুমি যখন কাগজ নিয়ে গেছো তখন আমার তো মনে এর মতো কোনো ঘাপলা আছে। আরে ভুয়া কাগজ এসে ধরা দিয়ে গেল, এখনো তুমি তারা সন্দেহ করতেছো? সন্দেহ তো আমার এখানে। তুমি বলতেছো সে কাগজ দেখে বলে দিচ্ছে ভুয়া। কাগজ দেখে সে ভুয়া বলে কিরম করে? আর থানায় রেকর্ড আছে কিনা সেই খবরও তো সে নেয় নাই। আমার তো মনে হচ্ছে সে নিজে একটা ভুয়া। কাকি এই ইয়াকু, তুমি না বলছিলা তোমার জামাই অনেক চালাক? এই জামাই কবে না, তার সাথে কি আমার মেয়ের বিয়ে হয়েছে? না, সেটা হয় নাই, তবে তুমি তাকে ঠেকাতে পারবা বলে মনে হয় না। আরে কেমনে ঠেকাবো? তোমার কাছে আসলাম একটা বুদ্ধি নেওয়ার জন্য, আর তুমি ফেল মারলা। আরে আমার শাশুড়ির কাছে কত চুরি ধারি করে ইনে বিনে টাকাটা আমি সংগ্রহ করেছি। টাকা যাক, তাতে কোনো সমস্যা নেই, তাও যদি বিয়েটা ঠেকানো যেত। না, একটা উপায় আছে। কি উপায়? বাবুরে তুমি এরকম করতেছো কিলাই? আমার শরম করে, কেউ যদি দেখে ফেলে। আজকে বাদে কালকে তোমার লাগার বিয়া, আমি কেউ দেখলে সমস্যা কি? এই জঙ্গলে কে আসি বসে রয়েছে দাম দামের লাগে, অদ্ভুত কথাবার্তা। আরে আর ওকে কুস্তি করতেছেন আপনি? বাবাজি আপনি এখানে? এখানে কেন আসছি সেটা আপনারা ভাঙ্গি বলতে পারবো না, অন্য ধরনের কেস। যাই হোক, আপনি আসছেন কিনলে বাড়ি থেকে লেট্রিন ভাঙ্গি গেছেন আপনার? না, বাড়িতে থাকলে ওরা হাউকা চেঁচামেচি নানা রকম যন্ত্রণা। এই জায়গাটা একটু নিরিবিলি, এই জন্য মাঝে মধ্যে এসে বসে থাকি। বাচ্চারা ডিস্টার্ব করে কেন? বাবু রে, না দিলে আপনার তুমি এখানে বসে আছো। এক হাত কাকরলের 12 হাত বেশি। আপনি এক কাম করেন, দি ফেলান বাচ্চা মানুষ, দি ফেলান, জামিলা করি লাভ আছে না। আচ্ছা, বাচ্চাকেও ডরে নিয়ে এখানে আসি বসে আছেন আপনি? আমি তো মনে করছি বউয়ের ডরে। না না না, আমার বউ তো মাটির মানুষ, খুবই নরম। ব্যাগেই মাটির মানুষ, আল্লাহ তো মাটি দিয়ে ব্যাগেরে বানায়, বুঝছেন? আপা আব্বা পলা মাই কাছে চালালিয়া তোমার পিটাইবো। আপনার রেনি ছাই রয়েছেন কিল্লাই, আপনার মাটির মানুষ আসতেছে, আপনার লাকড়িবাজি করবো, আপনি দৌড় দেন। দেখো বউ, নাম তুই এতগুলো পোলাপান জন্ম দিছস, ওই পোলাপান কোথেকে খায়? নাম নাম এই জঙ্গল বইবা সাধনা করস না? তুই সাধনা আমি দেখতাছি, নাম তুই আজকে তুই সাধনা আমি শুনাবো না। তাইলে আগামী 9 তারিখে আমরা বিয়ের দিন ধার্য করতে পারি, কি বলে? আমাদের আর কি বলার আছে, আপনারা যেখানে 10 জন আছেন, যেটা ভালো মনে করেন। মাশাআল্লাহ। ইয়াকুব, তোমার কিছু বলার আছে? না না, আমার আর কি বলার আছে? মাশাআল্লাহ, ছেলেদের পক্ষ থেকে দেনা পাওনার কোনো ব্যাপার নাই, তোমাদের পক্ষ থেকে যদি কিছু থাকে বলতে পারো। এক্সকিউজ মি, আমার কিছু চাওয়ার আছে। তুমি কি যার সাথে এই যুবকে বিয়ে দিচ্ছেন, আমি সেই মেয়ের প্রেমিক। তুমি কি চাও? লক্ষ কোটি টাকাও চাই না, আকাশে চাঁদও চাই না। এই জগতে একটা প্রেমিক কি চাইতে পারে? অবশ্যই তার প্রেমিকাকে। কিন্তু আপনারা কি করলেন? আমার প্রেমটাকে নষ্ট করে দিয়ে আমার প্রেমিকাকে অন্য একটি ছেলের হাতে তুলে দিলেন। সেটা আমি কখনো হতে দেব না, সম্ভব না। আমি আমার ভালোবাসার জন্য আমার জীবন দিতে পারি। মিথ্যে কথা, আমি ওনাকে চিনি না, আমি ওনাকে চিনি না। নানি তুমি বিশ্বাস করো, আমি ওনাকে চিনি না। আদুরি, ফরেন ছেলে পেয়ে তুমি আমাকে ভুলে গেলে? আমি জানতাম তুমি এরকম একটা কাজ করবে। আমি তোমাকে সেই সুযোগ দিব না। আমার আর তোমার
এই মেয়ের যুবক ছবি নিয়ে আসছি। এইটাই সেটার প্রমাণ। দেখুন, নিবেদক সেনোরা। খবরদার খবরদার কানবি না। তুই আমারে কত তুই কেমনে কবে কবে ওই ছেলের সাথে গিয়ে ছবি তুলছ? নানি আমি তার সাথে ছবি তুলি নাই। খবরদার আমি তাই খবরদার আমার সাথে মিশা কথা কবি না, আমার সাথে মিশা কথা কবি না। তুই নিশ্চয়ই কলেজের নাম করে ওই পোলার লোকে গিয়া ঘুরছাস, ছবি তুলছাস। বিশ্বাস করো না, আমি এসবে কিচ্ছু জানি না। বিশ্বাস করো আমাদের তোমরা। আম্মা, আদিলির বিয়ে ভেঙেছে, অসুবিধা নাই, আমি ওরা নতুন আরেক জায়গায় বিয়ে দেবো। আব্বা, আমরা এমনিতেই অনেক ঝামেলা করে ফেলছেন। তোমরা এত দুদণ্ড কই পেলে? আপনার নাতনির ছবি দেখি আমার সন্দেহ হয়েছিল যে ছবি ডুপ্লিকেট। আপনার নাতনি যে স্টুডিওর ছবি তুলে, এই শতানের বাচ্চা স্টুডিওর মালিক, আর হাতে হাতে স্বঘোষিত প্রেমিক। এই স্টুডিওর মালিক আর প্রেমিক দুইজন মিলি আলাদা দুগা ছবিতে জোড়া লাগাই ফেলছে, এবং টোটাল আকামের অর্থের দোকানদাতা হচ্ছে এই ব্যাকুব চরিত্র আপনার জামাই। ইয়াকুব, ও যা বললো তা কি সত্যি? সত্যি কি না? তুমি ঠিকই বলছো। ও যদি বিয়াকুব না হইতো তাহলে নিজের মেয়ের নামে কেউ কোনোদিন বদনাম দেয় গো? ভাইয়া, এবারের মতন আমাকে মাফ করে দেন। কারণ থেকে আমি তো অভিনয় করে খাই। খা, তুইও খা। বাবা, তুমি এই কাজটা আমার সাথে করতে পারলা? আবু, আপনাকে দেখি আমার মনে হইতেছে আপনি শূন্য রানে বল্ড হইয়াছেন। ক্রিজের মায়া করিয়া লাভ নাই। আর মনে হয় এই ধরনের লোকের শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই। মানে আর মনে হয় আর যে কাম সে করছে, যেই ধরনের কাম সে করছে, তাকে আমি কি বলবো? সম্পর্কের জায়গা তো আমি কিছু বলতে পারি না। বিচারের বার আপনার উপর চাড়ি দিলাম না, নি কি করবেন করেন। আমি এতক্ষণ দাঁড়াই দেখতাম না, চলে যাইতাম। দাঁড়াও, আমি তোমাকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। দূরে শতাব্দী আব্বু মুখ বাচ্চেছে, চলে যাই। বিয়াকুব, আসলে তুমি একটা বিয়াকুব। বদরুল আমার মেয়ের জামাই ইয়াকুব। যে কাজ করছে সে নিশ্চয়ই অনেক বড় অপরাধ করছে। তারপরেও কি জন্য করছে, কেন করছে সেটা আমি বুঝতে পারছি। আমি বুঝতে পেরে তার আমি ক্ষমা করে দিতে চাই। আদুরি হওয়ার সময় আমার মেয়ে যখন মরে গেল, তখন আমি তার আমার বাড়ি থেকে বাড়ি করে দিতে চাইছিলাম। সে চায় নাই। সারাদিন আমার পায়ে ধরে পড়ে আসছিল, তবু আদুরির চাইরা যায় নাই। এরপরে যখন আদুরির 2 বছর বয়স, আমি কইলাম জোয়ান পোলা একলা একলা কেমনে থাকবো, তার একটা সংসার করার দরকার। তার জন্য আমি বিয়ে ঠিক করছিলাম। সেই বিয়েও সে করে নাই, অস্বীকার করতে এই আদুরির জন্য। আর আজকে যা করছো তুমি, আজকে যা করছো না ভাই,
তাহলে আদরের জন্যই করছে। তাই করছো না? কোনো জায়গায় জানার দরকার নাই আপা। আমি অনেক বাইচালি করছি, অনেক ভুল করে ফেলছি, আমরা মাফ করে যান আপা। কোনো জায়গায় জানার দরকার নেই, আমরা ব্যাকে মিলিয়ে এক লগে থাকিও আপা।